ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাড়ির মধ্যে সেই গিফটের বাক্সটা দেখে সকলে তো খুব আতঙ্কে আছে। রাজীব বাবু তখন সকলকে বলছে এই সব বক্স থেকে একটু সাবধানে থাকতে হবে। আসলে আমি শুনেছি এরকম ধরনের বক্সে নাকি বোম টোমও রাখা থাকে। পিসি ঠাম্মি তো শুনেই খুব ভয় পেয়ে যায়। পিসি ঠাম্মি তো খুব কান্নাকাটি করছে আর বলছে, ভুলুরে তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে, আমার তো এখনো মরার বয়সই হয়নি রে। তখন সকলকে বলছে, আরে বাবা বাড়ির মধ্যে কে এরকম জায়গায় বোম রেখে যাবে। কনক তখন বলছে, তুমি জানো রাহুলের বাবার কত শত্রু আছে। বাড়ির সকলে তো এবার বোম বোম করে বাড়ি থেকে সব বেরিয়ে পালাচ্ছে। রাহুল বারবার করে সকলকে বলছে যে আমার কথাটা শোনো প্লিজ তোমরা। কেউ তো রাহুলের কোনো কথায় পাত্তাই দিচ্ছে না, সবাই তো খুব ভয়ে আছে। তখন একটা কাজ করে, তাড়াতাড়ি করে গিয়ে এক বালতি জল এনে এই গিফটটাকে বালতির মধ্যে যখনই চোবাতে যাবে তখনই রাহুল এসে লাক্সের হাত থেকে বাক্সটা কেড়ে নেয়। এ বলছে, আরে তোমরা কি পাগল আছো নাকি, এটার মধ্যে ফোন আছে। সকলে তো শুনে একটু নিঃশ্বাস ফেলে। রাজীব বাবু তখন বলছে, ফোন? এটাতে ফোন আছে? তা এটা কার ফোন, কিসের ফোন? রাহুল তখন বলছে, না এটা নতুন ফোন। রাহুল তো খুব তোতলাচ্ছে। কনক রাহুলকে বলছে, নতুন ফোন মানে তুই তো গত সপ্তাহে একটা নতুন ফোন কিনলি। রাহুল তখন বাড়ির সকলকে জানায় যে এটা আমি আমার নিজের জন্য কিনিনি, এটা রাহির জন্য আমি কিনে এনেছি। তিতলি তখন মনে মনে বলছে, বাবা এদের দুজনের মধ্যে এত প্রেম। এই কদিন আগেই তো বিয়ে হলো আর এখনই রাহুল দিদিভাইয়ের জন্য একটা নতুন ফোনও কিনে নিল। এদের দুজনের এই গদগদ প্রেম আমি দেখে সহ্য করতে পারছি না। রাহি তখন রাহুলকে জানায় যে আমার কারোর থেকে ফোন লাগবে না, আমার ফোনটা ভেঙে গেছে ঠিকই, তাই আমি আমার নিজের টাকায় কিনে নিতে পারবো। সেটা আমি তখন রাহিকে বলছে, বাবা এমন ভাব করছো যেন নিজে অনেক টাকা ইনকাম করো। রাহি তখন বলতে যাবে যে আমি নিজে সামান্য কিছু টাকা হলেও ইনকাম করি, সেটা বলার আগেই পিসি ঠাম্মি থামিয়ে দিয়ে বলছে, স্বামী কিছু দিলে সেটা হাত পেতে নিতে হয়। এদিকে রাহুল যখন রাহির হাতে ফোনটা দিতে যাবে, লাক্স তখন রাহুলের হাত থেকে কেড়ে নিয়ে ফোনটা বলছে, না আমি প্রথমে বক্সটা খুলে উদ্বোধন করি। লাক্সের তো ফোনটা খুব পছন্দ হয়, বলছে, দাদাই এটা তো টপ মডেলের ফোন, সবে সবে নতুন লঞ্চ করেছে তো। লাক্স রাহিকে ফোনটা দিয়ে বলছে, বৌদি ভাই এই ফোনটার হাই গেমিং পারফরমেন্স আছে, তাই বলছি সমস্ত গেম ডাউনলোড করে নাও, হেভি মজা পাবে দেখবে গেম খেলে। রাহি তখন লাক্সকে বলছে, ভাই তোমার এই ফোনটা পছন্দ হয়েছে? আমার তো শুধু ফোন ধরা, আসা যাওয়া আর একটু মেসেজ করা এটুকু হলেই আমার চলে যাবে। তাহলে একটা কাজ করো, তুমি এই ফোনটা নিজের কাছে রেখে দাও। রাহুল তখন বলছে, কিন্তু রাহি এই ফোনটা তো আমি শুধুমাত্র তোমার জন্যই এনেছি। লাক্স তো কিছুতেই ফোনটা নিতে চাইছে না। রাহি লাক্সকে বলছে, না এই ফোনটা তোমার কাছেই থাক। রাহি রাহুলকে এটাও জানায় যে তুমি যখন মন থেকে আমাকে এই ফোনটা উপহার দিয়েছো, তাহলে আমি এখন এই ফোনটা নিয়ে কাকে দেবো কাকে না দেবো সেটা আমার ব্যাপার। আমার তো যে কোনো ফোন হলেই চলে যাবে, আর এই ফোনটা ওর কাছেই যাওয়া উচিত, কারণ ওই এটাকে ভালো করে ব্যবহার করতে পারবে। তুমি এই ফোনটা রাখো ভাই। এই বলে রাহি লাক্সের হাতে ফোনটা দিয়ে দেয়। এরপর পিসি ঠাম্মি সকলকে জানাচ্ছে যে কাল আমার গোপালের পুজোর কত দায়িত্ব আমার মাথায় পড়ে আছে। রাজীব বাবু তখন পিসি ঠাম্মিকে বলছে, তোমার গোপালের সমস্ত দায়িত্ব কালকে আমার। পিসি ঠাম্মি তখন রেগে যায়, গিয়ে বলছে, কেন আমি তোকে দায়িত্ব দিয়েছি? রাজীব বাবু তখন বলছে, তাহলে তোমার পুজোর দায়িত্বটা কে নেবে? বাড়ির সকলে তো গোপালের পুজোর দায়িত্ব নিতে চাইছে, কিন্তু পিসি ঠাম্মা কাউকে এই বাড়ির দায়িত্ব দিতে চাইছে না, মানে পুজোর দায়িত্ব আর কি। পিসি ঠাম্মি তখন জানায় যে আমার গোপালের পুজোর দায়িত্ব একমাত্র নেবে আমার বড় নাতি আর বড় নাত বউ। রাহুল তখন পিসি ঠাম্মাকে বলছে, কিন্তু আমরা দুজন এই পুজোর দায়িত্ব নিতে পারবো নাকি? পিসি ঠাম্মা তখন রাহুলকে বলছে, বাবা বউকে নতুন ফোন কিনে দিচ্ছ, দরজা খুলে বউয়ের ওপর হামলে পড়ছো, আর এদিকে একটা সামান্য পুজোর দায়িত্ব নিতে পারবে না? রাহি তখন জানায়, আমাদের দুজনের এই পুজোর দায়িত্ব নিতে কোনো অসুবিধা নেই পিসি ঠাম্মা। সাবুর লুচি বানাতে আমি পারতাম না ঠিকই, কিন্তু আমি পুজো দিতে পারি। ঠিক তখনই দেখা যায় রাহির বাপের বাড়ির লোকরা সবাই চলে এসেছে। রাহি তো গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে। তিতলি তখন ওর মাকে দেখে মনে মনে বলছে, মারা সবাই এখানে এসে হঠাৎ আবার হাজির হলো কেন? এবার একটা সমস্যা তৈরি করবে এক্ষুনি আমাকে দেখলেই। পিসি ঠাম্মি তখন রাহির বাবা মাকে দেখেই বলছে, এই এদের বাড়ির লোকেদের কি স্বভাব খারাপ নাকি, না বলে যখন তখন এখানে মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসে। রাজীব বাবু তখনই কথাটাকে ঘুরিয়ে রাহির মাকে পিসি ঠাম্মার সঙ্গে আলাপ করিয়ে দেয়। পিসি ঠাম্মা তো রাহির মা বাবাকে অনেক অপমান করেই যাচ্ছে। রাজীব বাবু যতই থামানোর চেষ্টা করছে কিন্তু উনি তো থামছে
আসছেই না। এরপর পিসি ঠাম্মি রাহির মাকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই এলে কিন্তু তোমাদের কর্তারা কেন এলো না? মানে রাহির বাবা ওখানে আসেনি। রাহির মা তখন বলছে আসলে ওনারা কাজে একটু ব্যস্ত আছে তো তাই জন্য আসতে পারেনি। এরপর উনি তিতলির কাছে যায় আর গিয়ে বলছে, কিরে তিতলি, তুই এখানে হঠাৎ না বলে চলে এসেছিস? আমি বুঝেছি দিদির কথা খুব মনে পড়ছিল বলে তুই এখানে এসেছিস না, চল এখন বাড়ি যাই। তিতলি তখন মনে মনে বলছে যে আমি ঠিক জানতাম ইনি এসেছে আমার প্ল্যানটা পুরো ঘেঁটে দেওয়ার জন্য। সবাই তো ভালো বুঝিয়ে বুঝিয়ে তিতলিকে বাইরে বের করানোর চেষ্টা করছে। আইও তখন তিতলিকে বলছে, তিতলি তুই নয় এখন যা, পরে নয় আবার আসবি। তিতলি তখন রাইর মুখের ওপর বলছে যে আসলে কালকে পুজো আছে তো তাই জন্যে আমি চাই এই পুজোটা এখানে কাটিয়ে যেতে। পিসি ঠাম্মি তখন বলছে তুমি নিজে নিজেই ঠিক করে ফেলেছো যে তুমি কি করবে না করবে। তিতলি তখন পিসি ঠাম্মিকে নাটক করতে করতে বলছে আসলে আমি ঠাকুরের কাছে একটা মানত করে ফেলেছিলাম, তাই যদি পুজো অবধি আমাকে এখানে থাকার অনুমতি দিতেন খুব ভালো হতো। ভুল তো এবার নিজের রাগ সামলাতে পারে না, চিল্লে ওঠে বলছে না ও কিছুতেই এই বাড়িতে থাকবে না। তারপরে পিসি ঠাম্মির মুখের দিকে তাকিয়ে আবার নম্রভাবে বলছে মানে ওর বাড়ির লোকরা ওকে নিয়ে যেতে চাইছে তো তাই জন্যে ও এখন চলে গেলে ভালোই হতো। পিসি ঠাম্মি তখন রাহুলকে বলছে কেউ ঠাকুরের কাছে মানত করেছে এখানে থাকবার জন্য আর আমরা তাকে এখন এখান থেকে বের করে দেব। পিসি ঠাম্মি এরপর সকলকে জানিয়ে দেয় যে তিতলি এই বাড়িতেই থাকবে। রাহুল তখন বারবার করে ওর পিসি ঠাম্মাকে বোঝানোর চেষ্টা করছে, না পিসি ঠাম্মা তুমি প্লিজ এরকম করো না। পিসি ঠাম্মা তখন রাহুলকে বলছে, ওই তুই আমি বলার পরেও তুই আমার মুখের ওপর কথা বলছিস? এই স্বভাব তো তোর আগে ছিল না, কেন এই বিয়ের পর তোর এই স্বভাবটা আমদানি হয়েছে নাকি? আরে বাবা তোর শালি তো এখানে থাকতে চাইছে কোনো একটা কারণে নাকি? আর তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তোর শালির ওপর তোরা এত বিরক্ত কেন? তোর সঙ্গে কি তোর শালির কোনো ঝামেলা হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তোরা আমার থেকে লুকাচ্ছিস, সত্যিটা বল। পিসি ঠাম্মি তখন রাহির মাকে বলছে, এই তুমি বলো তো কিসের জন্য আমার নাতিরা তোমার মেয়ের ওপর এতটা বিরক্ত হয়ে আছে? তোমাদের দেখে না আমার কেমন একটা সন্দেহ হচ্ছে বাবু, তোমরা মনে হচ্ছে কিছু আমার থেকে লুকাচ্ছ। রাহির মা তো এবার কোনো উত্তর দিতে পারছে না, চুপ করে আছে। পিসি ঠাম্মা তখন রাহির মাকে বলছে, আমার মনে হচ্ছে তোমাদের পরিবারের কোনো একটা গলদ আছে। রাহি তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, কারণ ওর মাকে যেহেতু পিসি ঠাম্মা অনেক অপমান করছে। তাই রাহি গিয়ে পিসি ঠাম্মাকে বলছে, এই তো কিছুক্ষণ আগে আমার মা কাকিদের সঙ্গে তোমার আলাপ হলো, এর মধ্যেই আপনি এরকম কথা বলছেন, এটা তো এক ধরনের অপমান। আচ্ছা আমার বাপের বাড়ির লোকদের কি দোষ বলুন তো? আপনার বড় নাতি আপনার সঙ্গে কিভাবে কথা বলেছেন সেটা ওকে বলুন না, আমার বাবা মাকে কেন বলছেন? পিসি ঠাম্মিও তখন খুব রেগে যায়, বলছে কি যত বড় মুখ নয় তত বড় কথা। তিতলি তখন নাটক করতে করতে গিয়ে পিসি ঠাম্মাকে ধরে বলছে যে পিসি ঠাম্মা তুমি শান্ত হও পিসি ঠাম্মা। পিসি ঠাম্মা তখন রাইকে বলছে, ওর এত বড় স্পর্ধা, ও আমার মুখের ওপর কথা বলে। এই তখন বলছে, কিন্তু পিসি ঠাম্মা আমি তো তোমাকে শুধু বলেছি আমার পরিবারের লোকদের কেন তুমি অসম্মান করছো? ঠাম্মা তো তখন রাইকে বলছে, তুমি একদম চুপ করো, তুমি একদম চুপ। এই বলতেই পিসি ঠাম্মার শরীরটাও খুব খারাপ করেছে। এরপর রাহির হয়ে রাহুল পিসি ঠাম্মার কাছে ক্ষমা চায় আর বলছে, পিসি ঠাম্মা রাহির হয়ে আমি আর তোমার কাছে ক্ষমা চাইছি। তিতলি তখন সেই সব কিছু দেখে মনে মনে বলছে, বাবা এদের মধ্যে এত প্রেম, এরা মনে হচ্ছে ইচ্ছে করে আমাকে ঠকিয়েছে। রাহি তখন পিসি ঠাম্মার মুখের ওপর বলে দেয় যে আমি কোনো অন্যায় করিনি, তাই আমার হয়ে কাউকে ক্ষমা চাইতে হবে না। আর তাছাড়া কেউ অপরাধ না করেও কারোর কাছে ক্ষমা চাইবেই বা কেন? রাহুল তখন রাহির ওপর রেগে গিয়ে বলছে, তাহলে তুমি কি চাও? তাই তখন সকলের মুখের ওপর বলে, সম্মান চাই, আমার আর আমার পরিবারের আমি সম্মান চাই, তাদেরকে অহেতুক অপমান যেন কেউ না করে। পিসি ঠাম্মা তখন রেগে গিয়ে বলছে, বেশ তাহলে আমি এই বাড়ি এক্ষুনি ছেড়ে চলে যাচ্ছি। রাজীব বাবু তো গিয়ে পিসি ঠাম্মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে। এদিকে কনক রাহিকে বলছে, তুমি নিজের সম্মানের জন্য একজন বয়স্ক মানুষকে অসম্মান করছো। রাহি তখন আবারও মুখের ওপর বলে, আমি কোনো ভুল কথা বলিনি, আমার কথায় যদি কারোর খারাপ লাগে তাহলে আমি দুঃখিত। তিতলি তখন সকলের কাছে ভালো সাজার জন্য সবাইকে বলছে, মানে রাহিকে বলছে আর কি, দিদিভাই আবার তুই মুখে মুখে তর্ক করছিস, একটু চুপ কর না। রাহি তখন তিতলির ওপর রেগে গিয়ে ওর কাছে তেড়ে গিয়ে বলছে, তুই একটাও কথা বলবি না। তিতলি তখন বলছে, আরে আমি তো তোর ভালোর জন্যই। রাহি তখন বলছে, একদম চুপ, আর একটাও কথা যদি তুই এখানে বলেছিস তাহলে কিন্তু আমার এক্ষুনি হাত উঠে যাবে। তিতলি তখন বলছে, দিদিভাই তুই আমার গায়ে হাত তুলবি? রাহি তখন বলছে, এখনো কিন্তু আমি হাত তুলিনি, আর সেটা করতে আমাকে বাধ্য করিস না। তিতলি তখন আবার নাটক করতে করতে বলছে, তুই আমাকে সকলের সামনে এইভাবে বলছিস আমি শুধু পুজোয় থাকতে চেয়েছি বলে? রাহি তখন বলছে, তুই কিন্তু ভালো করে জানিস যে আমি কেন কিসের জন্য এই কথাটা বলছি।
পিসি ঠাম্মি তখন বলছে যে এটা কি হচ্ছে বাড়িতে, সার্কাস? নিজের ছোট বোনের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে নাকি? তাও আবার নিজের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে, তুমি এত অসভ্য মেয়ে। তাই তখন পিসি ঠাম্মার সামনে হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করবেন পিসি ঠাম্মা, কিন্তু বোনটা তো আমার। আমি ওর জন্য যেমন প্রাণ দিতেও পারি, তেমন ভুল করলে ওকে শাস্তিও আমি দিতেই পারি। পিসি ঠাম্মা তখন বলছে, না না, আমি আর এই মেয়ের কথা সহ্য করতে পারছি না, এর থেকে আমার আশ্রমই ভালো ছিল। এই মেয়ে আমাকে অনেক অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে, আর তোরা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি, কিছুই বললি না। সকলে তো পিসি ঠাম্মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পিসি ঠাম্মা তো কারোর কোনো কথাই শুনছে না। এবার তিতলি তখনই সমস্ত সত্যি ঘটনাটা বলতে শুরু করবে, ঠিক তখনই রাজীববাবু তিতলির ওপর রেগে গিয়ে বলছে, চুপ, একদম চুপ তুমি, আর একটাও কথা তুমি এখানে দাঁড়িয়ে বলবে না। আর এখানেই আজকের পর্বের এপিসোডটা শেষ হচ্ছে। আমরা নেক্সট এপিসোডে দেখব তিতলি কি আদৌ এই বাড়িতে থাকতে পারে, নাকি ওকে বেরিয়ে চলে যেতে হয়। তাই পরের এপিসোডটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।